এই যে কাছেই ফরিদপুরের ঘটনা বাবা। আল্লাহর বান্দা বলে হুজুর আমি মাওলানা সাহেব আমি ভালোই আছি। বলে না আপনার চেহারা কেমন যেন ফ্যাকাশে দেখা যাচ্ছে, মনে হয় আপনার শরীরটা ভালো না, আপনি অসুস্থ। বলে হুজুর আমি অসুস্থ না, শরীরটাও খারাপ না, তবে মনে বড় ব্যথা হুজুর, মনে বড় দুঃখ, মনে বড় কষ্ট। বলে মনে কি দুঃখ কি কষ্ট বলেন দেখি। বলে হুজুর আমার এক নাই দুই নাই তিনটা ছেলে, তিনটা ছেলের নির্যাতনে আমি অতুষ্ট হয়ে গেছি। এমন কোনো দিন নাই আমার ছেলেরা আমার প্রতি নির্যাতন না করে হুজুর। আমার সন্তানগুলো এখন আর আমার কথা শোনে না, আমি তাদের জন্য একটা বোঝা হয়ে গেছি হুজুর। বলে ঘটনা কি খুলে বলেন। কয়েক কিছুদিন আগে আমার ছোট্ট ছেলেটা আমাকে এমন পিটাইছে, এমন নির্যাতন করছে যে আমার হাতের কবজিটা ভাঙা গেছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, বাবা মাথার ঘাম পায়ে ফেলাইয়া তোমাকে আমাকে কামাই কইরা খাওয়াইলো, নিজে কোনোদিন ভালো একটা লুঙ্গি পরে না, একটা জামা পরে নাই। আমি আমার বাবাকে দেখেছি নিজে পুরাতন লুঙ্গি পরেছে, নিজের জন্য নতুন লুঙ্গি কিনে আনছে। মাদ্রাসায় যাইতাম, বলতাম আব্বা আব্বা আমার একটা লুঙ্গি লাগবে। আমার বাবা নিজের লুঙ্গিটা, নতুন লুঙ্গিটা নিজে না পইরা আমাকে দিয়া দিছে যে কেনার টাকা নাই বাবা তুমি এইটাই নিয়ে যাও। বাবা মা পুরান তালি দেওয়া চিরা ফারা কাপড় পরে, সন্তানকে কোনোদিন চিরা কাপড় পরায় না, কষ্ট করে হলেও সন্তানকে নতুন কাপড় কিনে দেয়। ভাইরা আমার, বাবাজিরা আবার এবার মাওলানা সাহেব জিজ্ঞাসা করলেন, বলে চাচা দেখি তো আপনার হাতটা নিয়ে হুজুর একটা টিপ দিয়া দেখলেন, আসলেই তার হাতটা ভাঙা। বলে হুজুর আমার এলাকার একজন মানুষ আমাকে এইটার কারণ জিজ্ঞাসা করেছিল যে তোমার হাত ভাঙলো কিভাবে, হাত কেন ব্যান্ডেজ করে কাঁধের সাথে ঝুলিয়ে রেখেছ। হুজুর আমার এত নির্যাতন সন্তানগুলো করেছে, আমি এমন বদদুয়া করেছি যে আল্লাহ তুমি তাদেরকে এমন শাস্তি দিও, তাদের সন্তানদেরকে দিয়া তুমি তাদের এই বদলা নিও। আল্লাহ আমি দুনিয়াতে জীবিত থেকে যেন দেখে যাইতে পারি। মাওলানা সাহেব বললেন চাচা এইভাবে সন্তানের জন্য বরদোয়া করতে হয় না। মুরব্বী বলল হুজুর অনেক অতিষ্ঠ হইয়া কষ্ট পাইয়া এই বরদোয়া করেছি, মনে চায় না বরদোয়া করব, কিন্তু ভিতর থেকে চলে আসে, নিজেকে দমন করতে পারি না। ভাইরা আমার, বাবাজিরা আমার, চাচা বলেন একদিনের ঘটনা, আমি হাতটা এরকম কাঁধের সাথে গলার সাথে ঝুলাইয়া বাজারে যাইতেছিলাম, পথের মধ্যে এক ব্যক্তির সাথে দেখা হইল, আমার পরিচিত, তার নাম ছিল আতর আলী। ওই আতর আলী ডেকে ডেকে জিজ্ঞাসা করল, কি ও ভাই তোমার হাত ভাঙলো কিভাবে, কেন তোমার হাতের মধ্যে ব্যান্ডেজ কি হয়েছে? বলে হুজুর আমি বলতে চাই না। অনেক জোরাজুরি করার পরে তারপর আমি তাকে বললাম যে ভাই এই ঘটনা করুণ ঘটনা, মানুষের কাছে বলা যায় না। বলে কি হয়েছে বলো? বলে আমার ছোট ছেলে আমাকে এমন পিটান দিয়েছে, যেই পিটানের কারণে, যেই পিটার কারণে আমার হাতের কবজিটা ভেঙে গিয়েছে। কপাল পোড়া সন্তান, হতভাগা সন্তান, বাবা মাকে চেনে না, স্ত্রীর কথায় পইরা মায়ায় পইরা বাবা মাকে মারে, বাবা মাকে দূরে রাইখা আসে। বলে হুজুর আমি যখন ওই আতর আলীকে এই ঘটনা বললাম, এইবার আতর আলী আমাকে বলে ভাই আমি একটা ঘটনা আপনাকে শোনাই, যে আমি কিছুদিন আগে খুলনা গিয়েছিলাম। ওই খুলনা শহরে
খুলনা শহরে আমি দেখলাম এক আল্লাহর বান্দা ভিক্ষা করে, দুইটা হাতও নাই, দুইটা পাও নাই। এই কথা বইলে আতর আলী ওই চাচা কেঁদে দিয়েছে। কেঁদে কেঁদে বলে, ভাই আমি দেখলাম দুইটা হাত নাই, পাও নাই। তার কাছে গেলাম, তার মাথায় সহানুভূতির হাত বুলিয়ে দিলাম, ডেকে ডেকে বললাম, ভাই আমার কারণটা কি? তোমার দুইটা হাতও নাই, দুইটা পাও নাই, কেন তোমার হাত নাই, কেন তোমার পাও নাই? তুমি কি অ্যাক্সিডেন্ট করেছো নাকি জন্ম থেকে এমন অবস্থা তোমার হয়েছে? এবার আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে, চাচা যান আপনি কি আমার করুণ কাহিনী শুনতে চান? বলে হ্যাঁ শুনতে চাই, বলো। বলে আমি আপনাকে না, আজ পর্যন্ত যারা আমাকে জিজ্ঞাসা করেছে তাদেরকেই বলেছি, আমি মানুষকে ডেকে ডেকে বলেছি, যতদিন দুনিয়াতে জীবিত থাকবো ততদিন বলবো আমার মতন কাজ তোমরা কেউ করো না, তাহলে এইভাবে করে তোমরা আযাবের সম্মুখীন হবা। বলে ভাই কি হয়েছে, ঘটনাটা খুলে বলো। বলে আমি আমার মাকে একদিন ডেকে বললাম, মা আমি কাজে যাইতেছি, তুমি এই যে কদু গাছের ঝাঁকাটা, লাউ গাছের ঝাঁকাটা সুন্দর কইরা সাজাবা, সুন্দর কইরা দেবা যেন আমার পছন্দ হয়। মা বলল ঠিক আছে বাবা, সুন্দর করে দেব। এইবার বলে হুজুর আমি যখন কাজ থেকে আসলাম, এইবার আইসা দেখি মা ঝাঁকাটা যেইভাবে দিয়েছে আমার পছন্দ হয় নাই। আমি বকা ঝকা করলাম, এমনকি আমার হাতে একটা কেরাইন ছিল, ওইটা দিয়া আমি মায়ের গায়ে আঘাত করলাম। আঘাত করার পরে মা আসমানের দিকে দুইটা হাত উঠাইয়া আসমানের মালিক আল্লাহকে ডেকে ডেকে বলল, মালিক ও আমাকে যেই হাত দিয়া বাড়ি দিয়েছে, তুমি ওই হাত সহ পুরা শরীর পঙ্গু করে দাও। বলে হুজুর আমার মা দোয়া করেছে, তার কিছুদিন পরেই আমার হাতের ভিতর বেদনা শুরু হয়, যন্ত্রণা শুরু হয়। ডাক্তার দেখাই, কবিরাজ দেখাই, কোনো কাজ হয় না। ভিটা মাটি সব বিক্রি করি, কোনো কাজ হয় না। ডাক্তার বলে হাত কেটে ফেলতে হবে। হাতটা কেটে ফেললো, আবার বাম হাতে একই অবস্থা হলো, বাম হাতটাও কেটে ফেললো। বলে হুজুর এবার পায়ের মধ্যে ধরলো, বলে চাচা পাওটাও কেটে ফেললো, ডান পাও চলে গেল, বাম পাও চলে গেল। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, এই আল্লাহর বান্দা যেভাবে শাস্তি পেয়েছে, তোমাদের হাতে ধরি পায়ে ধরি, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবা না, জীবনে মা বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করবা না। ওই যে এক আল্লাহর বান্দা একদিন বাড়িতে বাবার কাছে এসেছে, বাবা শুধু ফোন দেয়, চিঠি দেয় যে বাবা তুই একটু বাড়িতে আস, বুড়ো হয়ে গেছি, কোন দিন মারা যাই জানা নাই, আয় তোকে একটু মন ভরে নয়ন বইরা দেখি। সন্তানটা এইবার অনেক ব্যস্ততা ফালাইয়া বাড়িতে আইসা মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়, বকাঝকা কইরা বলে, বাবা ও বাবা, বাবা অসুস্থ, উঠানের মধ্যে মা তাকে শোয়াই রাখছে। বলে বাবা তোমাকে প্রতি মাসে টাকা দেই, সংসারের খরচ দেই, তারপরও হয় না, মাসে মাসে ফোন দিয়া জ্বালাতন করো, বাড়িতে আসতে বলো কেন? আমার কি কোনো কাজ নাই? ফোন দিলেই তো টাকা দেই, কেন বারবার বাড়িতে আসতে বলো? এইবার বাবা ডেকে বলে, হে আমার সন্তান ওইটা কি দেখো তো, ওই গাছের উপরে বইসা রইছে। কয় বাবা ওটা তো একটা কাক। বাবা আবার জিজ্ঞাসা করলো, বাবা ওইটা কি? ছেলেকে জিজ্ঞাসা করলো, ছেলে আবার বললো বাবা ওইটা কাক। আবার জিজ্ঞাসা করলো, বাবা ওই পাখিটা কি পাখি? বলে ওইটা কাক পাখি। বাবা বারবার তিনবার যখন জিজ্ঞাসা করলো, এইবার সন্তানটা বিরক্ত হইয়া বলে, বাবা তুমি বুড়া হইছো, বুড়া হইয়া তুমি পাগল হইয়া গেছো, তুমি কি দেখো না ওইটা একটা কাক? কেন তোমাকে বারবার বলা লাগে? এইবার বুড়া লোকটা তার মাকে ডাক দিয়া বলে, ওগো ঘরে আলমারির ভিতরে একটা ডায়েরি আছে, নিয়ে আসো। আলমারির ভিতর থেকে ডায়েরিটা আনা হলো। এবার আলমারির ডায়েরিটা এনে খুলে দেওয়া হলো। বলল, খোকা ও খোকা একটু পড়ে দেখ এই ডায়েরিতে কি আছে। এইবার খোকা ডায়েরি খুলে দেখে
ডায়েরিতে লেখা আছে আবার খোকা একটু বড় হয়েছে, এবার আমার হাতের আঙ্গুল ধরে ধরে উঠানে আমার সাথে হাঁটতে পারে। আমার খোকা এবার আমাকে বিভিন্ন কথা জিজ্ঞাসা করতে পারে। আমার খোকা একদিন গাছের ডালে একটা পাখি দেখা এক নয় দুই নয় আমাকে 25 থেকে 30 বারের মতন জিজ্ঞাসা করেছে, বাবা ওইটা কি? আর প্রত্যেকটা উত্তরেই আমি বলেছি, খোকা ওইটা একটা পাখি, খোকা ওইটা একটা পাখি। এক নয় দুই নয় 30 বার জিজ্ঞাসা করেছে, আমি একবারের জন্য বিরক্ত হই নাই। বলে খোকা ওই দিন তুই আমাকে 30 বার জিজ্ঞাসা করেছিলি বাবা ওইটা কি, আমি কিন্তু একবারের জন্য বিরক্ত হই নাই। আর আজকে তুই মাত্র তোকে 3 বার জিজ্ঞাসা করলাম, তুই বিরক্ত হইয়া গেলি রে খোকা। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল্লাহ নবী বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। মাকে যদি খুশি রাখো, মাকে যদি সন্তুষ্ট রাখো, আসমানওয়ালা খুশি হয়ে যায়। মাকে যদি বেজার করো, মাকে যদি অসন্তুষ্ট করো, আসমানের মালিক আল্লাহও বেজার হয়ে যায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই যে এক মহিলা, আল্লাহর এক বান্দি, তার একটা মাত্র ছেলে ছিল। ছোট্ট বয়সে ছেলেকে রেখে তার স্বামী মারা যায়। স্বামী মারা যাওয়ার পরে এবার আল্লাহর বান্দি নিয়াত করল, সন্তানটাকে রাইখে আমি বিবাহ বসবো না। যদি বিবাহ বসি আমার সন্তানটা এতিম হইয়া যাবে, আমার সন্তানের দেখাশোনা কে করবে? মানুষের কাছে লাথি উষ্টা গুতা খাইবে। এই চিন্তা কইরা আল্লাহর বান্দি আর কোনোদিন বিবাহ বসলেন না। সন্তানকে নিয়ে ছোট্ট সোনার সংসার। সন্তান আস্তে আস্তে বড় হইল, পড়ালেখা কইরা এমএ পাস বিএ পাস কইরা চাকরি নিল। এবার মায়ের মনে আসা, সন্তান যখন বড় হয়েছে, সন্তানকে একটা সুন্দরী মেয়ে দেখে বিবাহ করাইতে হবে, কারণ বাড়িতে আমি একা একা থাকি আর ভালো লাগে না। এবার মা সুন্দর একটা মেয়ে দেখা বিবাহ করাইল। মেয়েটার নাম ছিল বিউটি, অনেক সুন্দরের অধিকারী। এই মেয়েটার নাম ছিল বিউটি, অনেক সুন্দরের অধিকারী, অনেক সৌন্দর্য, তার রূপ লাবণ্য, অনেক চেহারা। যতই চেহারা সুন্দর হোক, কিন্তু এই মহিলাটার অন্তরটা ছিল কালো কদাকার। বাড়িতে আসার পরে বিবাহ করাইয়া নিয়ে আসছে। আইসাই বিভিন্ন কথায় কথায় শাশুড়ির সাথে জারি মারা শুরু করলো। এই নাজমা বেগম তার নাম, তার সাথে বিভিন্ন কথায় ঝাড়ি মারা শুরু করলো পুতের বউ। তিনি চিন্তা করলেন পুতের বউকে নিয়ে সুখ শান্তিতে থাকবে, বউ তার কথা মতো কাজ করবে, দুইজনে পরামর্শ করে কাজ করবে, কিন্তু বউ তার কোনো কথাই শোনে না। একদিন এই নাসিমা বেগম রান্না করতেছিলেন, এমন মুহূর্তে বৃষ্টি চলে আসছে। বলছে ওগো মা, বৌমা, ওই যে বাহিরে কাপড়গুলো বৃষ্টিতে ভেজতে আছে, যাও একটু কাপড়গুলো নিয়ে আসো। তখন ওই মহিলা বলতে আছে, বউ বলতে আছে, আমি আপনার কথা শুনবো কেন? আমি তো আপনার অধীনস্থ নয়, আপনি আমাকে হুকুম দেওয়ার কি? বলে কাপড়গুলো ভিজে যাইতেছে বৌমা, কাপড়গুলো নিয়ে আসে। বলে কাপড় ভিজুক, আমার যখন মন চায় তখন আনবো। এই কথা বইলা শাশুড়ির সাথে ঝগড়া লাগাইয়া দিল। অনেক ঝগড়া করলো, ডেলি ঝগড়া করে। আর তার সন্তান রাজীব বারবার তাকে ওয়ার্নিং দেয়, মা তুমি বিউটি ছোট মানুষ, ওর সাথে ঝগড়া করবা না, ও কোনো কথা বললে তুমি রাগ হবা না। মা ওই দিন এবার রান্না বান্না শেষ করল। এইবার রাজীব ঘরে আইসা দেখে বউয়ের মন খারাপ, বউ চিল্লা ফাল্লা করতে আছে। বলে কি হয়েছে? বলে তোমার মায়ের সাথে আমি এই বাড়িতে থাকতে পারবো না, হয়তো তোমার মা থাকবে, নয়তো এই বাড়ি আমি থাকবো। এবার রাজীব নিজের গর্বের নারী সেরা ধন হাতের মধ্যে একটা লাঠি নিয়া মায়ের কাছে যাইয়া মাকে অনেক বকাঝকা করায়, মাকে অনেক গালাগালি করে। গালাগালি বকাবকি কইরাই ক্ষান্ত হয় নাই। আল্লাহর এই নাফরমান বান্দা মায়ের গায়ে হাত তোলে, অনেক পিটাইতে মা বেহুশ হইয়া যায়। এইবার
তার স্ত্রী সেও ঝাড়ুয়াই না, ঝাড়ুর গোড়া দিয়া কয়টা বাড়ি মারে আর বলে বুড়ি কেমন মজা এখন দেখ। আর ছেলে মানে আর ডেকে ডেকে বলে ও খারাপ ভাষায় গালি দিয়া বলতে আছে তোকে আর একটা বিবাহ দিয়া দেব, তোরে আর একটা বিয়া দেব, তুই এই বাড়ি থাকতে পারবি না, এই কথা বলে আর পিটায়। মা কাঁদে, কানতে কানতে ব্যথার যন্ত্রণায় বেহুশ হইয়া যায়। এইবার পাশের বাড়ির এক মহিলা আইসা তাকে সেবা সুস্থ করে, তার গায়ে পানি দিয়া চোখে পানি দিয়া তাকে হুশে আনে, ডেকে ডেকে বলতে আছে বাবা রাজীব তোর মাকে এত কেন মেরেছস, কি অপরাধ করেছে? কয় আন্টি আমার বউ ছোট মানুষ বোঝে না, ওর সাথে প্রতিদিনই ঝগড়া করে, এজন্য একটু উত্তম মাধ্যম দিয়েছি। মহিলা ডেকে বলে রাজীব তোর মায়ের ব্যাপারে সব কি কথা তুই বলতে আসছ, তোর গর্ভে ধারণী বা, এই যে তোর মাকে রেখে গেলাম মায়ের পাও ধরে মাপ নিস, নয়তো আল্লাহ তোকে মাফ করবে না। এই কথা বইলা মহিলা চইলা গেল। এদিকে রাজীব স্ত্রী নিয়া ঘরে চইলা গেল আমোদ ফুর্তি করতে। মা বিছানায় পইরা রইল, রাতের অন্ধকারে মা জানলা ধইরা দাঁড়াই আছে আর আকাশের দিকে তাকায় বলে মালিক যেই বাড়িতে আমার জায়গা নাই, সন্তান আমাকে অন্য জায়গায় বিয়া দিতে চায়, এই বাড়িতে আমি আর থাকবো না, তবে মালিক তোমার কাছে বলি তুমি এইটার উপযুক্ত শাস্তি ওরে দিও। ভাইরে আবার মায়ের বড়দোয়া কি জিনিস জানো না? দুনিয়ার কোনো জিনিস আল্লাহ তাআলার দরবারে যাইতে সামনে পর্দা থাকে, আর মায়ের দোয়া সরাসরি আসমানে চলে যায়, কোনো পর্দা থাকে না। অন্য দোয়া পর্দা থাকে যায় না, কিন্তু মায়ের দোয়া পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হইয়া যায়। এজন্য এমন কাজ করবা না যেই কাজে নারাজ হইয়া মা বড়দোয়া দেয়। সন্তানের জন্য বড়দোয়া দিল বলি যেই সন্তান পেটে ধরলাম, এত কষ্ট করলাম, জীবনে আর বিবাহ বাঁচলাম না, যৌবন থাকতেও কষ্ট কইরা সন্তানকে লালন পালন করলাম, আরে সন্তান আজকে আমি অন্য পুরুষের কাছে বিয়া দিতে চাই, এর চেয়ে দুঃখের আর কিছু নাই। মা কান্দে ব্যথার যন্ত্রণায় আর আল্লাহকে এই কথা বলে, আল্লাহ গো এই সন্তানের বিচার তুমি কইরো। মায়ের বড়দোয়া যা লেগে যাবে তার জীবন ধ্বংস হইয়া যাবে, তার আখিরাত ধ্বংস হইয়া যাবে। এবার আল্লাহর বান্দা রাজি দোয়া করলেন, মা চলে গেলেন, বলল আল্লাহ যেই বাড়িতে এত অপমান এই বাড়িতে থাকবো না, এই কথা বলিয়া তিনি নিরুদ্দেশ বাড়ি থেকে বের হইয়া গেলেন, আর কোনোদিন বাড়িতে আসলো না। আর বলল বলি যার কারণে এই বাড়ি আমাকে ছাড়তে হইল, তুমি তাকে উত্তম বদলা দিও। এই কথা বলিয়া তিনি চইলা গেলেন। কিছুদিন পরে ওই মহিলা যে তার বউ ছিল, ছেলের বউ, ওই বিউটির পেটে ব্যথা শুরু হইল, বুকে ব্যথা শুরু হইল, এত ডাক্তার দেখায়, এত কবিরাজ দেখায়, কিন্তু বাবা ভালো হয় না। অবশেষে ধরা পড়ল তার কলিজার ভিতর পোকা হয়েছে, কলিজার ভিতর পোকা হয়েছে। এইবার পোকা যখনই কামড় দেয় তখনই গাদার মতন চিৎকার করে, আশেপাশে কোনো মানুষ থাকতে পারে না। আল্লাহর আযাব শুরু হয়ে গেছে রে বাবা। এজন্য মা বাবার সাথে বেয়াদবি করবা না, ও আবার ঘরের মা বোনেরা শাশুড়ির সাথে কোনোদিন বেয়াদবি করবা না, কারণ তুমিও একদিন শাশুড়ি হবা। এবার বউকে জায়গা জমি বাড়ি ঘর যা ছিল সব কিছু বিক্রি কইরা রাজীব ডাক্তার দেখাইল, কিন্তু তার স্ত্রী ভালো হইল না। এবার শ্বশুর বাড়ি দিয়ে আসছে, বলে আপনাদের মেয়ে আপনারাই রাখেন, কি করবেন জানি না। রাজীব এবার চলে গেল, বাড়িতে আইসা পড়ল। ছেলে বাড়িতে আসলো, কিছুদিন পর তারও অসুস্থতা দেখা দিল। তার হাতের মধ্যে পোকায় ধরেছে, তার পায়ের মধ্যে পোকায় ধরেছে, শরীর থেকে গোস্ত খইসা খইসা পড়ে, এমন
অসুস্থতা পৃথিবীর কোনো ডাক্তার তাকে ভালো করতে পারে না। কোনো আত্মীয় স্বজন তার কাছে আসলে মুখ ভাঙ্গা তারপর আসতে হইতো, দুর্গন্ধে তার কাছে যাওয়া যাইতো না। ওই আল্লাহর নাফরমান বান্দাটা এখানে মইরা একাই পইরা রইছে, কোনো আত্মীয় স্বজনও তাকে মাটি দিতে আসে না। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, যাদের মা নাই, যাদের বাবা নাই, ওই কবরস্থানে যাই একটু সূরা কেরাত পইরা মা বাবার জন্য দোয়া করবা, কারণ মা বাবা জিন্দিগিটা তোমাদের জন্য শেষ করে দিছে। এই জন্য ভাইরা আবার আমি জানি না কার পার নাই, আমার মা নাই। অনেক ছোট্টবেলায় আমার মা মারা গেছে, আমি এত ছোট ছিলাম। আজকে হাজার হাজার মানুষের জানাজার নামাজ পড়াই, কিন্তু মায়ের জানাজার নামাজটা আমি পড়াইতে পারি নাই, মায়ের লাশটাও আমি ধরতে পারি নাই। খাটের পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া কবরস্থানে গেছি। আরে আজকে কত ফল, কত সুখ শান্তি, কত জায়গায় যাই, গাড়িতে ঘুরে বেড়াই, বিমানে চড়ি, ওইটা করি এইটা করি, কিন্তু মা সারা জীবন কষ্ট করে মরছে, সারা জীবন কষ্ট করছে। কত কষ্ট কইরা আমাদেরকে পড়ালেখা করাইছে, জীবনে একটা ভালো কাপড় পরে নাই, জীবনে একটা ভালো খাওন খায় নাই। আপেল, ফল, মালটা এইগুলো কিরে কয়, জীবনে চোখে দেখে নাই। আজকে যদি মা থাকতো তাহলে কত ফল ফ্রুট কিন্না মাকে খাওয়াইতাম। একটা সময় ছোট ছিলাম, মা বাবার কোনো আবদার পূরণ করতে পারি না, ছোট ছিলাম। আজকে টাকা হইছে, পয়সা হইছে, স্ত্রী সন্তান হইছে, কিন্তু মায়ের মুখে একটা লোকমা তুইলা দেওয়ার সামর্থ্য আর নাই, মা আর দুনিয়ার জমিনে নাই। এজন্যই মজমায় কে আমার মতন মা হারা বাবা হারা জানি না, তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, বাবা জীবনে কোনোদিন মা বাবা আর জীবদ্দশায় তাদেরকে কষ্ট দেবা না, তাহলে আখিরাত তো ধ্বংস হয়ে যাবে, পরকালও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুক, আমিন।